ব্রাহ্মণ তখন বলছে, শোনো, তুমি ঠক্কর দিয়েছিলে তাই ঠক্কর খাচ্ছ, আমার হাত দুটো কাটা হলো কেন? আমি কি খারাপ কর্ম করেছি? শোনো ব্রাহ্মণ, তুমি একজন সাধু ছিলে। কে ছিলে? সাধু। রাস্তা ধরে চলে যাচ্ছ, আর একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছো, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে, সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে কি করলে? মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটো। গত জন্মে গো অপরাধের জন্য ওই ইশারা করে হাত দুটো যে আগিয়ে দিলে গরুটা কোন দিকে গেছে বলে, সেই গো অপরাধের জন্য এই জন্মে তোমার হাত দুটো কাটা হলো। গত জন্মে যে কসাই গরুটার গলা কেটেছিল, এ জন্মে ওই কসাইটা হলো ওর স্বামী, গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে গরুটা তার স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটাকে কেটে দিতে বাধ্য হবে। জানতি হোক অজান্তি হোক, কাজ ঠিক হয়ে যাবে। চিত্রগুপ্ত খাতা সব লিখে রাখছে। আমি কীর্তনীয় আসরে দাঁড়িয়ে সত্যি বলছি না মিথ্যে বলছি আমারও নিস্তার নেই, সব লেখা হচ্ছে। অভিনয়, কে কত অভিনয় করতে পারে। সংসারটা একটা অভিনয় বাবা। যে সংসারে বসবাস করছেন না মা, এই সংসারটা একটা অভিনয়। যাত্রা দেখেছেন তো? রাজা রাজমুকুট, রাজ পোশাক, তরবারি নিয়ে হা 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 করলো। হ্যাঁ, যেই সংলাপ শেষ, গিন্নুমে পোশাক খুলে নিল, যেমনকার লোক তেমন হয়ে গেল। ঠিক তদ্রূপ আমরা মায়া সংসারে এসে অভিনয় করতে এসেছি। ছেলে মেয়ের অভিনয়, স্বামী স্ত্রীর অভিনয়। যেই সংলাপ শেষ হয়ে যাবে, শ্মশানে দাউ দাউ করে জ্বলে সব শেষ। তাহলে যতদিন সংলাপ চলবে, সেই সংলাপটা যেন মিথ্যে সংলাপ করো না, আসল সংলাপ করো। আর সবাই মিলে দুবাহু তুলে বলো, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসানন্দের বল, নিতাই গৌর হরি 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 বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসানন্দের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শিবাসানন্দের प्रेम से कहिए राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय, प्रेम से बोलो राधे राधे। তাহলে মা, আমাদের কলিযুগের মানুষকে একটা কথাই বুঝে নিতে হবে যে কর্মটা আমরা যে কুলে জন্ম হোক না কেন, কর্মটা আমাদের ভালো করে যেতে হবে। আর কর্ম যদি ভালো করো, অবশ্যই তুমি ফল পাবে। কারবেন্তি কারান্তে মা ফালসু কদচনম, কর্ম করে যাও, ফলের আশা করো না। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি গুলো শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে এলো রে, সোনার নদিয়া, শোনা যায়, আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে, সোনার নদিয়া, শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে,
শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়। ওইটা ভুলে গেছি। শাঁখ আনেনি, মোবাইল নিয়ে এসছে। হ্যাঁ, হরিনাম শ্রবণ করতে গেলে ফুল আনতে হয়। কীর্তন হয়ে যাওয়ার পর এখান থেকে ফুল ছিটতে নেই। এটা হলো বৃন্দাবন, বৃন্দাবন থেকে ফুল ছিটতে নেই, ঘর থেকে ফুল আনতে হয়। হ্যাঁ, ওই জন্য বৃন্দাবনে বেড়াতে গেলে ঘর থেকে ভেট নিয়ে যেতে হয়। ঘর থেকে ভেট নিয়ে যেতে হয়, সেখানে দান করতে হয়। হরিনাম শ্রবণ করতে গেলে খালি মাথায় বসে হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। এবার দেখুন, যদি আপনার গলায় মালা না থাকে, তিলক সেবা না থাকে, তাহলে নামাবলীর প্রয়োজন। গলায় মালাও নেই, তিলক সেবা নেই, তখন নামাবলীর প্রয়োজন। কিন্তু গলায় যদি মালা থাকে, তিলক সেবা থাকে, নামাবলীর প্রয়োজন নেই। কারণ তুমি যে সনাতন ধর্মে দীক্ষিত, মহাপ্রভু বুঝবি কি করে? ওই জন্য দেখবেন যেখানে হরিনাম যজ্ঞ হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়, দেয় না? কেন কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এ তোমার দাস বা দাসী যে আসনটায় বসে আছেন, এটা তিরপলের আসন নয় মা, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসে আছেন, প্রণাম করে বসুন, প্রণাম করে উঠুন। ওই কপালে গোপীচন্দন পরিয়ে দিয়ে মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু শেষের দিনে, অন্তিম দিনে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরের চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। ওই জন্যে গোপীচন্দন পরিয়ে দেয়। শান্তিপুর আচ্ছা মা, ভগবান কৃষ্ণের কটা হাত? কৃষ্ণের কটা হাত? দুটো। আমি যদি বলি কৃষ্ণের চারটে হাত? আপনারা দেখছেন কৃষ্ণের দুটো হাত, কিন্তু প্রকৃত কৃষ্ণ যখন কারাগারে আবির্ভাব হয়েছিলেন তখন চারটে হাত ছিল। দুটো হাত গেল কোথায়? এর তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে। কৃষ্ণচন্দ্র হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান। সপ্তম গর্ভে কে? দাদা বলরাম। তার আগে যে ছটা ছেলে কারাগারে এসেছিল তাদের নাম কি কি? সেই ছটা ছেলেকে মহারাজ কংস কোলে করে খুব আদর করেছিল, করেনি? করেছিল তো? হ্যাঁ, দেখো বলছে হ্যাঁ। ছটা ছেলেকে মহারাজ কংস কি করলো? আছড়ে আছড়ে মারলো। কেন মারলো? জন্ম নেবার সাথে সাথে ছটা ছেলে কেন মৃত্যুবরণ করলো? এ তত্ত্ব আস্বাদন করব। রাধারানীর মায়ের নাম হলো কৃত্তিকা। রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি, রাধার একটা পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল। কেন? রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ ছিলেন। কেন রাধারানী অন্ধ ছিলেন? রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে কে ছিল? রাধারানী যখন আয়ান ঘোষকে বিয়ে করে মালাটা কার গলায় দিয়েছিল? স্বামীর গলায় না, শ্রীকৃষ্ণের গলায় দিয়েছিল। কি করে দিল? মালা বদল যখন হয় আগে বর করে না কোনে করে? আগে কোনেকে করতে হয়, মনে নেই? কবে হয়ে যার মনে আছে? কেন আগে কোনে বরকে মালা বদল করে? এ তত্ত্ব আস্বাদন করব। রাধারানীকে কেন মা বলে না?
কেন বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, এর তত্ত্ব আস্বাদন করব। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। এই লীলা পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করব। যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চর পর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসী ধামনামাসী সদাত্তম কেশবপ্রিয়া কেশবার্থে চীনামিতং বরদা ভব শোভনী। মনে থাকবে? আর একটা বলে দিই, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মনে থাকবে দুটো মন্ত্র? এত বড় বড় মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। ভালো করে শুনে নিন। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার এই কটা দিনে তুলসী পত্র তুলবেন না। বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন কি কি আঙ্গুল দিয়ে? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। বাঁ হাত। ডান হাত দিয়ে বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দা ওই। মনে থাকবে? আমাদের মনোভাবটা ভালো নয় মা, আস্তে। আমাদের মনোভাব ভালো নয়। সবার মনোভাব ভালো? হ্যাঁ কি না? ভালো নয়। মনোভাবটা কেমন জানো? হ্যাঁ, চঞ্চল মনোভাব। কেমন বলে দিচ্ছি শুনেন। একজন নায়কের নাম করো তোমা। অনেকগুলো নায়ক আছে, একটা নায়কের নাম করো। বলো। হ্যাঁ মা কি বলছেন? প্রসেনজিৎ। বাহ, ভালো। একজন নায়িকার নাম করুন। শতাব্দী। তাহলে মা বললো নায়ক প্রসেনজিৎ, নায়িকা শতাব্দী। এরা কি নায়ক না? এরা কি প্রকৃত নায়ক নায়িকা? ভেবে বলবেন। তাহলে মনোভাবটা কেমন দেখেছো? প্রকৃত নায়ক কে? বিনয় বাদল দীনেশ। প্রকৃতা নায়িকাকে মাতঙ্গিনী হাজরা, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। 100 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে যারা দেহ ব্যবসা করে সমাজ তাদেরকে বেশ্যা বানিয়ে দিল। আর যারা কোটি কোটি টাকা উপায় করছে, ছোট ছোট জামা পরে সিনেমা তৈরি করছে, সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিল। ভেবেছেন কথাগুলো? এই হচ্ছে নিতাইয়ের দেশ। এই কি গৌরাঙ্গের দেশ? কোন দেশে বসবাস করছি ভাই? মায়েরা কোন দেশে বসবাস করছি? আমরা নিতাইয়ের দেশে, গৌরাঙ্গের দেশে বসবাস করছি বাবা। মনোভাবটা কেমন এইরকম? মনোভাব যদি রাখতে হয় সমান মনোভাব রাখো, সমভাব। সমভাব যদি না রাখো তোমারই বিপদ। আসলে এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তালে তালে দিয়ে ভজন গান করবো। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। রাধা রানী রাধা রানী কি মিঠি রস से भरनी राधे রাধে 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 রাধে। ओ मिठी रस से भरनी राधे रानी लगी लगी रानी लगी बोलो 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 लगी लगी Oh,
রাধা কি গরি গরি যমুনা গরি বারি রাধা কি গরি গরি যমুনা গরি বারি রাধা কি গরি গরি যমুনা গরি বারি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বল, রাত্রিবেলাই হবে স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। নিতাই চাঁদ গৌরচাঁদ হাত দুটো তুলে আছে না? কেন তুলে আছে? বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত গুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। হ্যাঁ। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জোড়া করা থাকে, রং বেরঙের অনেক সুতোর বান্ডিল। বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই গিরে কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছি আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিবে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ? ছনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সব বোনাস। আর হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার সই একবার চ। টানতে টানতে মন্দির নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোল বল। রাধা কি গরি গরি যমুনা গরি বারি রাধা কি গরি গরি যমুনা গরি বারি। আর দেখো যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে, কি হলো, সুতোর বান্ডিল পড়ে গেল। পড়ে গেল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছো। আমরা চুরি করে বসে আছি, পাপ, আমি তো অহংকার, লজ্জা, এগুলোকে দূরীভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে প্রেম সে বলিয়ে সবাই মিলে 1 2 3 4 1 2 3 4 রাধা কি গরি গরি যমুনা গরি বারি রাধা কি গরি গরি যমুনা গরি বারি। নামাসি নামছে 1 2 3 4 নামাসি নামছে নামাসি নামছে নামাসি তোমায় কেশরে নামছে তোমায় অর্চনা বিজয়। বেঁচে রসে বেঁচে রসে ভগনি রাধে 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 রমন রমন আরো আরো জগতির পানি রাধে। রাধে 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 মন রমন রমন আরো আরো জগতির পানি রাধে। রাধা রানী কি, জয় হো। শ্যাম সুন্দর কি, জয় হো। মদন মোহন কি, জয় হো। গিরিধারী লাল কি, জয় হো। খিদে পেয়েছে কি। ভালো ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, লীলার ভেতরে প্রবেশ করার আগে প্রথমেই তত্ত্বকথা ধান দেবেন। আমাদের যখন জন্ম হয়, বাবা মা কি দেখে, ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, আর কিছু দেখে না। কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল বাবা, ভাদ্র মাস, কৃষ্ণের আবির্ভাব কখন? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো জেনে নিন। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বৃষ লগ্নে, রবির হোনায়, বুধের দেকন্যে, শুক্রের নাবাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে? হয়ে গেল। এই কটা জিনিস কৃষ্ণের আবির্ভাব তিথি মনে থাকবে না? ছেলের জন্ম তারিখটা তো মনে আছে, তা কৃষ্ণের জন্ম তো মনে থাকবে না? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যুগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের দিকপান্নে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। এই তো কটা কথা।
অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার কি নাম বললাম, ভালো করে ধ্যান দেবেন, কথায় কথায় তত্ত্ব জড়িয়ে আছে। গোদাবরী নদীর তীরে উর্দু পথে হেদমুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবের। দেবাদিদেব মহাদেবে তপস্যা করছে কেমন করে? ওম ধাই নিত্যং মহি সঞ্জতগরি নিভ্যাম চার চন্নবদন সরদনা কলবজলঙ্ঘন পরস্মি কমর ভীতি হস্তং কুশন্যাং অধ্যাসিন সমস্তাৎ সূতম মরগগনৈ ব্যাঘ্রো বিপসাগন নিঃসন্দন নিস্তভীজং নিখিলময় হরং পঞ্চোবক্त्रं ত্রিনেত্রং ওম নমঃ শিবায় শঙ্কায় কালরায় হে তবে নিবেদয়ামি তন্মানং ভগবতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণা মহায়োগী মহেশ্বর সর্বপাপহরং দেব মকরায় নমো নমঃ ওম ব্রহ্মকং জগমহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বাত্মবর্ধনাৎ মৃত্যুবিমর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতস্বাদিকে হরে হে গৌরী নারায়ণ নমস্তে সৃষ্টির স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী পূর্ণস্য গুণময় দেবী নারায়ণ নমস্তে সর্বাগত ধীরাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তে জগৎ তং স্মার্তিতাকে জগৎ সিদ্ধে ভবতমে দেবী তাপসাদ ভূমি সমলে সমসে সুগুণা গুণহীন মনীষ গণ ভবন গণবীর গায় গৌর গায় কীর্তন গুণমান শিব শিব ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নদী ভিড়া তোমার চরণ ত্রিশূলধারী জটায় মা গঙ্গে নদী ভিড়া তোমার চরণ মধ্যে ত্রিশূলধারী দেবাদিদেব মহাদেব ভোলানাথ মহেশ্বর কি জয়। ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। হ্যাঁ, ভস্মাসুরীকে বর দেয়নি,
বলো না। হ্যাঁ ভস্মাসুর কি বর চাস? ভস্মাসুর বলছে ভোলানাথ তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ সঙ্গে সঙ্গে বলে দিল তথাস্তু। যেই বলেছে তথাস্তু, ভস্মাসুর বলছে ভোলানাথ কি এই যুগে ভেজালে ভর্তি, সব চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না, আসল টেস্ট করবো কি করে? কি করে টেস্ট করবো? আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করতে চাই। ভোলানাথ মনে মনে ভাবছি আমার মাল আমাকেই ফেরত দিতে চায়। এই তুই যার মাথায় হাত দিবি ভস্ম হয়ে যাবে, বলছেন আমি তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করবো। যেই ভোলানাথের মাথায় হাত দিতে যাবে, ভোলানাথ কি করছে, ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে, নারায়ণের কাছে চলে যাচ্ছে। ভোলানাথ যদি মাথায় হাত দেয় হরি বল হয়ে যাবে তো, ভয়েতে ছুটতে ছুটতে নারায়ণের কাছে যাচ্ছে। হদে মোদাদে মধু কইতো ভালে গোপাল কোদে গোপন চলে, হরে মুরারে মধু কইতো ভালে গোপাল কোদে গোপন চলে। হরে মুরারে আমাদেরকে এইভাবে তাকিয়ে আছো কেন বলো তো? কি হয়েছে? না না অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তুমি আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে আছো। কে বলো তো? কি হয়েছে বলবে তো? ওমা আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। নারায়ণ ভোলানাথকে বলছে আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে প্রভু আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। তা আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে প্রভু একটা উপায় করে দিই। কি উপায়? ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয় আমি হরিবোল হয়ে যাব, একটু বুঝে শুনে বর দিতে জানো না? বলে প্রভু এইরকমটা হবে আমি জানবো কি করে? শোনো, ওই ভস্মাসুর ও হচ্ছে অসুর, ওর মাথায় বুদ্ধি নেই। অসুরদের শক্তি থাকে, বুদ্ধি থাকে না। ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ, তিষ্ঠ মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। নৃত্য, ও তো নাচতে জানে না, ও তোমার দেখে দেখে নৃত্য করবে। আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও তো বেটা অসুর, ও নিজে ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতেই দেবে হরিবোল হয়ে যাবে। ভাগ্যে বললে প্রভু, না হলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর এসে বলছে ও ভোলানাথ আমি তোমার মাথায় হাত দিই। নৃত্য তো কথা ছিল না, তাহলে আমি তো নাচতে জানি না, তুমি নৃত্য করো, তোমার দেখে দেখে নৃত্য করি। এই আমার দেখে দেখে নৃত্য কর। ভোলানাথ মনে মনে ভাবছে এটাই তো আমি চাইছিলাম, আমার দেখে দেখে নৃত্য কর। এই আমার দেখে দেখে কর। ভস্মাসুর মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে? বলছে মরেছি কি ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। সেই দিন থেকে ভোলানাথ ছাই ভস্ম গায়ে মাখে, তার আগে মাখি। সেই আজকে ভোলানাথে তপস্যা করছে কে? মহারাজ কংস। এই কি বর চাস? বলে প্রভু অমরত্ব বর। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমর হতে পারে না। তুমি যদি মহামৃত্যুঞ্জয়, তুমি মৃত্যুকে যদি জয় করতে পারো, তাহলে তুমি কেন আমাকে অমরত্ব বর দিতে পারো না? বেশ, নর কিন্নর প্রণব কারো হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো তার গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। ভোলানাথ বললো না যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হাতে মৃত্যু হবে, এটি বললো না।
তুমি যাকে প্রাণাধিক ভালোবাসো তার গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমর হয়ে গেছি। নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার শুরু করলো। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। মায়েদের একটা কথা বলি, কথাটা বললে মানবেন? হ্যাঁ বলুন, তারপর বলবো, নাহলে বলবো না। মানবেন তো? স্বামীদিকে বিশ্বাস করো না। স্বামীদিকে বিশ্বাস করবে না। আর বাবাদের বলি, স্ত্রীদিকে বিশ্বাস করো না, ঝগড়া লেগে যাবে। কথাটা কেন বললাম জানেন? তত্ত্ব ছাড়া কথা বলবো না। তত্ত্বটা কি? মায়েদিকে বারণ করছি, আবার বাবাদিকেও নিষেধ করছি। এবার কেমন কথা? এটা তো মানবেন? এবার কি বলছি রে বাবা? বিশ্বাসের জগৎ চলছে। বিশ্বাস? কে বিশ্বাস? কিসের বিশ্বাস? কিছুই বিশ্বাস নেই। নিঃশ্বাসে বিশ্বাস নেই। একটা ফলের বিশ্বাস আছে, সেটা পচে গেলে সেটাকে বাদ দিয়ে কেটে খেতে পারবেন। কিন্তু মানুষের গ্যারেন্টি নেই, কখন আছি কখন নেই কেউ বলতে পারবে? কীর্তন করতে করতে হরিবোল হয়ে যেতে পারি, ঘর যেতে যেতে হরিবোল হয়ে যেতে পারি। কবে মরবো তার ঠিক নেই। বলতে পারবেন কবে মরবেন, কটার সময় মরবেন, কি বারে মরবেন? 7টা চক্করকে ভেদ করার রাস্তা যদি বলতে পারেন, তবেই আপনি জানতে পারবেন কবে মরবেন। সেই জন্য সদ্গুরুর প্রয়োজন। সদ্গুরু তোমার শরীরে 7টা চক্র আছে, ভেদ করার রাস্তা সেই বলে দিতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে কেন কথাটা বললাম ভালো করে মন দিয়ে শোনেন। এক সাধু একটা রাজাকে বলল, রাজা, ও রাজা, তোমাকে এই ফলটা দিলাম। এই ফলটার কাজ হলো, এই ফলটা তুমি যদি ভক্ষণ করো তোমার পরমায়ু বেড়ে যাবে। কি বাড়বে? পরমায়ু। পরমায়ু মানে আয়ু। আর তোমার রূপ যৌবন ফিরে আসবে। রাজা মনে মনে ভাবছে ফলটা তাহলে ভালোই পেয়েছি, রূপ যৌবন ফিরে আসবে, পরমায়ু বেড়ে যাবে, বিশাল ব্যাপার। রাজা কি করেছে, সাধুর কাছ থেকে ফলটা নিয়ে ঘরে মনে মনে ভাবছে, আমি কেন তো ফলটা খাই রে বাপ, আমি যাকে বেশি ভালোবাসি আমার রানীকে ফলটা দেব। আমার রানী, ভালোবাসা কেমন ভালোবাসা, সম্পর্ক কেমন ভালোবাসা। রানীকে বলছে, রানী, ফলটা তুমি যদি ভক্ষণ করো তোমার রূপ যৌবন ফিরে আসবে, পরমায়ু বেড়ে যাবে। আর তুমি সুস্থ থাকলে, তুমি পরমায়ু বেড়ে থাকলে, তোমার রূপ যৌবন ফিরে এলে আমি আরো আনন্দ পাবো তোমার কাছ থেকে। রানীকে ফলটা দিয়েছি বিশ্বাস করে। রানী মনে মনে রাত্রিবেলা শুয়ে শুয়ে মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই রে বাপ, আমি যাকে গোপনে ভালোবাসি তাকে ফলটা দেব। রানী গোপনে সেনাপতিকে ভালোবাসে, সেনাপতিকে ফলটা দিল। বললে, তুমি যদি ফলটা খাও তোমার রূপ যৌবন ফিরে আসবে, পরমায়ু বেড়ে গেলে তোমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে বেশি আনন্দ পাবো। সেনাপতি মনে মনে ভাবছে, আমি কেন ফলটা খাই রে বাপ, আমি যাকে গোপনে ভালোবাসি তাকে দেব। সেনাপতি আবার একটা বেশ্যাকে ভালোবাসে, তাকে আবার ফলটা দিল। হ্যাঁ, যেই ফলটা দিয়ে, বেশ্যা মনে মনে ভাবছে, আমি ফলটা খেয়ে কি করব, আমার রূপ যৌবন বেরিয়ে কি হবে, আর পরমায়ু বেরিয়ে কি হবে। আমাদের গ্রামের যে রাজা, তাকে যদি ফলটা দিই, তার যদি পরমায়ু বেড়ে যায়, প্রজারা আনন্দ পাবে। হ্যাঁ, রাজাকে যেই ফলটা দিল, রাজা ফলটা দেখে চোখগুলো বড় বড়। ফলটা তুমি কোথায় পেলে? চেন ধরে ধরে এলো কোথায়? কার কাছে এলো? তাহলে স্ত্রীকে বিশ্বাস করবেন? কেউ কারো নয়। যতদিন বেঁচে আছো ততদিন প্রেম সে আনন্দ করে দুবাহু তুলে আনন্দ করে থাকে। চিন্তা করো না। চিন্তা করে কি হবে? যা ঘটবার তোমার ঘটবে। তুমি বৃথা চিন্তা করছো। আমরা বৃথা চিন্তা করি, যেটা হবার ঠিক হবে। ভগবান আমাদের পাঠিয়েছেন, জোগাড়ও করে দেবেন। ফালতু আমরা মানসিক চিন্তা করি। মানসিক চিন্তাটাকে ত্যাগ করে দাও।
আর সেই চিন্তাটা ভগবানের প্রতি রেখে দুবাহু তুলে বলো হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও খেতে হবে না যেতে হবে শুধু খাই খাই খাওয়া হয়ে গেছে তো। সকাল থেকে কি রান্না হবে হ্যাঁ আরে বাবা এসেছো ভবে যেতে হবে জমিতে ফসল দিয়েছো আলু হতেও পারে না হতেও পারে সর্ষে হতেও পারে না হতেও পারে তাই না তুমি স্ত্রী তোমার কর্তব্য সকালবেলা উঠে শ্বশুর শাশুড়িকে সেবা দেয়া স্ত্রীদের কর্তব্য আর তুমি যদি বেলা 8টার সময় উঠে হ্যাঁ জোরে জোরে কথা বলে হাঁসের মতো খেয়ে মোষের মতো ঘুমো হ্যাঁ তাহলে কাজ হবে হবে না কর্ম তোমাকে করে যেতে হবে ফল কারবেন্তে কারান্তে মা ফলস্য কথা চানাম এসেছ ভাবে যেতে হবে রাম ভগবান তারি মাতে এসেছ ভাবে যেতে হবে নাম করো তারি ভাবে এসেছ ভাবে যেতে হবে নাম করো তারি হবে তাই গো রাধে সামনে নাম কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম কে যায় হরি নাম কৃষ্ণ নাম কে যায় চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রীধর হরে গুরু বৈষ্ণব শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা নিতাই গৌর রাধে সামনে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম কে যায় হরি নাম কৃষ্ণ নাম কে যায় নাম ভজ নামে জপ নামে মনুষা অনন্ত শ্রীকৃষ্ণ মহিময় তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিময় নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিময় নিতাই গৌর রাধে সামনে নাম কৃষ্ণ হরি হরি নাম কৃষ্ণ নাম গে যায় হরি নাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় হরি নাম গে যায় হরি নাম গে যায় হরি প্রেম শেখে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় गिरिधारी लाल की জয় प्रेम से बोलो রাধে রাধে আচ্ছা মায়েরা মহারাজ কংস যখনই অমরত্ব বর পেয়েছে যে একটা শিশু তোমাকে তুমি যে একটা প্রাণাধিক ভালোবাসো তার গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ তাই মহারাজ কংস কি করলো নারী জাতির উপর অত্যাচার শুরু করলো দেবদেবীর উপর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো তাহলে কংসের পিতার নাম কি বললাম উগ্রসেন আচ্ছা মায়েরা বলুন সীতার বাবার নাম কি হ্যাঁ সীতার বাবার নাম কি যদি বলতে পারেন নগদ 2000 টাকা পাবেন আগে জানলে নেটে সার্চ করে দেখে আসতাম নেটেও পাবে না জনকটা হলো পদবী সীতার বাবা জনকটা হলো পদবী নামটা কি নামটা হলো শিরধ্বজ জনক মনে থাকবে মা হ্যাঁ শিরধ্বজ জনক জনক ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এদিকে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস
একদিন শুভ লাগলে দেবকীর সবে বিবাহেতে ছিলেন বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব একদিন শুভ